এর চেয়ে বড় সংস্কার কোন বুকের পাটাওয়ালা নেতাকে এই দেশে আমরা দেখেছি? নিজের হাতে কোদাল দিয়ে খাল খনন করা শুরু করেছিলেন শেখ মুজিব। রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বড় বড় সুপার মার্কেট গুলো তো এই 1 মাস আগেও দেখে এসেছি, সব জায়গায় নিম গাছে ভরে গেছে। পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। আমরা তো দেখি না আমাদের এত বছরের জীবনে। জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার শুরু করেছিলেন জাতিসংঘে ফারাক্কা সমস্যার অমীমাংসিত ইস্যু তুলে নিয়ে। তিনি প্রথম সাহস দেখিয়েছেন যে আন্তর্জাতিক নদী কমিশনের নিয়ম অনুযায়ী গঙ্গার পানির ন্যায্য হিস্সা আমরা কেন পাবো না, এবং তার সেই কূটনৈতিক তৎপরতা এবং সাহসী পদক্ষেপের কারণে পরের বছরই ভারত বাংলাদেশের সঙ্গে ফারাক্কা বা গঙ্গার পানির ন্যায্য হিস্সা নিয়ে ভাগাভাগি করেছিল, এবং সেখানেই প্রথম গ্যারান্টি ক্লোজ সংযুক্ত হয়েছিল আজ পর্যন্ত, যেটা অন্য কোনো সরকার পারেনি। এই গ্যারান্টি ক্লোজের কারণে আমরা তখন আমাদের যথাযথ ন্যায্য পানির হিস্সা পেয়েছিলাম। দ্যাট ইজ দ্য রিফরমেশন। এর চেয়ে বড় সংস্কার উদাহরণ আর কি দেখবেন? জিয়াউর রহমান সাহেবের সংস্কার হচ্ছে সেইটা যে বলেছিলেন দক্ষিণ তালপট্টি আমাদের, আমাদের ছিল, আমাদের আছে, আমাদেরই থাকবে। এর চেয়ে বড় সংস্কার কোন বুকের পাটাওয়ালা নেতাকে এই দেশে আমরা দেখেছি? বরং আমরা দেখেছি এখানে বলা হয়েছে ভারতের সঙ্গে আমাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও বলেছে আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রীরা। জিয়াউর রহমান সাহেব প্রথম দেখিয়েছেন এই দেশে যে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের সম্পদকে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন কিভাবে বাড়ানো যায়। নিজের হাতে কোদাল দিয়ে খাল খনন করা শুরু করেছিলেন, এবং উলসি প্রকল্প দিয়ে যেদিন এটা তিনি শুরু করলেন সেই দিন আব্দুর রহিম বাদ্যকর নামে একজন মানুষ, বাদ্যকর, উনি বিভিন্ন জারি গানের আসরে ঢোল পেটাতেন। এই আব্দুর রহমান বাদ্যকর তিনি তার নিজের 1 একর জায়গা লিখে দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের নামে, যে এই এলাকায় আপনি খালকরণ করেন, কারণ এখান থেকে 3টি শাখামুখ থেকে নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। এবং দেখেন সে উলসি যোজনা প্রকল্পে আজকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ফসল উৎপাদনের একটি এলাকা বাংলাদেশে। এই যে ভিশন, এই যে দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, ইরাক ইরান যুদ্ধের সময় তার তৎপরতা। আজকে নিম গাছের কথা অনেকে বলেন আরাফার ময়দানে, হজের দিন সমাগত, জিলহজ মাস চলছে। এখন যদি কেউ সৌদি আরবে যান, শুধু আরাফাত নয়, মক্কা এবং মদিনা শরীফের সব জায়গায় দেখবেন নিম গাছের চড়াচড়ি। বড় বড় সুপার মার্কেট গুলো তো এই 1 মাস আগেও দেখে এসেছি, সব জায়গায় নিম গাছে ভরে গেছে। এই যে দূরদৃষ্টি সম্পন্ন তৎপরতা, জিয়াউর রহমানের সময় প্রথম চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং জিয়াউর রহমানই প্রথম দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নিজেদের জনশক্তিকে সামরিক শক্তিতে রূপান্তরিত করা যায়। তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন, যেটা এর আগে কারো মাথায় ছিল না। তিনি মহিলা আনসার ব্যাটালিয়ন করেছেন, যেটা কারো পরিকল্পনার মধ্যে ছিল না। এই ঢাকা সিটি কর্পোরেশন তিনি করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনি করেছেন। অনেকে আমরা জানি না, এটা আমাদের মধ্যে অনেক লোকেরা জানে না। তা আজকে যারা সংস্কারের কথা বলেন, সংস্কারগুলো একে 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 জাতীয় পর্যায়ের উদাহরণ সৃষ্টি করে গেছেন জিয়াউর রহমান সাহেব তার নিজের নেতৃত্বে। আজকে যারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন অর্থনীতিবিদরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছিলেন। জনগণ, আমাদের লোক সংখ্যা আমাদের সমস্যা ছিল না, আমাদের শক্তি ছিল, এটা তিনি প্রমাণ করে গেছেন। দলীয় সঙ্গীত নির্ধারণ করেছেন, যেটা দেখেন এত দলীয় সঙ্গীত, এত জনপ্রিয়, এত সুমধুর দলীয় সঙ্গীত থাকা সত্ত্বেও তিনি দলীয় সঙ্গীতটা নির্বাচন করলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এর পরের লাইনগুলো দেখেন কতবার বাংলাদেশ 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 শব্দটা উচ্চারিত হয়েছে। শুধুমাত্র ওই শব্দটা উচ্চারিত হয়েছে, এই আকর্ষণের কারণে তিনি ওটাকে দলীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলেন। পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো আর ইয়াহিয়া খান রাষ্ট্রপতি থেকে যেতেন। সেই কারণে এই সেনাবাহিনীর বিরুদ্ধে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেস এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, এই দেখেছে। আমরা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনীর থেকে তাদেরকে অধিক সুযোগ সুবিধা দিয়েছেন। একটি ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে সে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে। সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান
মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক সরবরাহ পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সদর্পে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষী বাহিনীদের হত্যা করেছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক ভঙ্গুর রাষ্ট্র, বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই কারণেই রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছিলেন।